অবশেষে 17 বছরের আইপিএল ক্যারিয়ারে ইতি টানলেন উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। 2024 আইপিএলের প্লে অফের এলিমিনেটরে রাজস্থানের বিরুদ্ধে আরসিবির হয়ে নিজের শেষ আইপিএল ম্যাচ খেললেন তিনি। নিজের অবসরের কথা আগেই অফিসিয়ালি না জানালেও এই মরশুমের পর যে তিনি আর ক্রিকেট খেলবেন না তা জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে শেষটা করতে চেয়েছিলেন ক্যাপ্টেন রোহিতের দলের হয়ে খেলে, এমনটাই জানালেন কার্তিক। বিদায়ের সময় কেঁদে ফেললেন তিনি। আর কি বললেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। ভারতের হয়ে টি-20তে ডেবিউ করেন 2006 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। বেশ কিছুদিন খেলেছিলেন নিয়মিতও। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জেতা ভারতীয় দলেরও অংশ ছিলেন তিনি। তবে তারপর থেকে ক্যাপ্টেন ধোনি উইকেট কিপিংয়ে ফার্স্ট চয়েস হয়ে ওঠায় অন্তরালে চলে যান তিনি। বারবার বাদ পড়া সত্ত্বেও নিজের চেষ্টার মাধ্যমে জাতীয় দলে কামব্যাক করেছেন বহুবার। তার আইপিএল ক্যারিয়ারের শুরু 2008 সালে দিল্লির হয়ে। এরপর কার্তিক 17 বছরের আইপিএল ক্যারিয়ারে মোট 6টি দলের হয়ে খেলেছেন তিনি। দিল্লির পর পাঞ্জাব, মুম্বাই, গুজরাট লায়ন্স ও কলকাতার হয়ে খেলার পর 2022 সালে তাকে কেনে আরসিবি। আইপিএলে এই 17টি মরশুমেই খেলা মাত্র 7 জন প্লেয়ারের মধ্যে কার্তিক অন্যতম। এই সব দলের মধ্যে মুম্বাইয়ের হয়ে 2013 সালটি ছিল তার অন্যতম সফলতম বছর। 2013 মরশুমে মুম্বাইয়ের হয়ে 510 রান করেছিলেন কার্তিক। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শিরোপা জেতে মুম্বাই কার্তিককে ধারাবাহিকভাবে টপ অর্ডারে খেলার সুযোগ দিয়েছিল। একই বছরে কার্তিক মুম্বাই ইন্ডিয়ান্স দলের অংশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল। 17 বছরের ক্যারিয়ারে এই একবারই আইপিএল ট্রফি জেতে কার্তিক। মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আক্ষেপ করেছেন কার্তিক। কিছুদিন আগে রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হলো মুম্বাই ইন্ডিয়ান্সে না থাকার সিদ্ধান্ত নেওয়া। কার্তিকের মতে মুম্বাই তাকে বড় খেলোয়াড় হতে সাহায্য করতে পারত। সেই সঙ্গে ক্যাপ্টেন রোহিতের আন্ডারে তিনি আরও অনেক আইপিএল ট্রফিও জিততে পারতেন। 2022 সালে আরসিবি তাকে কেনার পর থেকে শেষ 3 বছরই খেলেছেন আরসিবি দলের অন্যতম একজন ফিনিশার ব্যাটার হিসেবে। একার প্রচেষ্টায় ম্যাচ ফিনিশ করে জিতিয়েছেন একাধিক ম্যাচ, যার জন্য তাকে 2024 টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের অংশ করার কথাও ভাবা হয়। হয়তো বয়সের কারণেই বঞ্চিত হয়েছেন তিনি। তবে তিনি যে অবসরের কথা ভেবেছিলেন সেটা বোঝা গিয়েছিল লিগ পর্বের সিএসকের বিরুদ্ধে আরসিবির শেষ ম্যাচে। সেদিন গ্যালারিতে বসেছিল তার পরিবারের একাধিক সদস্য। সেদিন আরসিবি প্লে অফে কোয়ালিফাই করতে না পারলে হয়তো সেটিই হতো তার শেষ ম্যাচ। কিন্তু আরসিবি কোয়ালিফাই করায় আর বিরাট কোহলির অনুরোধে সেদিন কার্তিক অবসর থেকে বিরত ছিলেন। তবে প্লে অফের এলিমিনেটর ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হারের পর আর দেরি করলেন না তিনি। রাজস্থানের ব্যাটিংয়ের 19তম ওভারে শেষ বলে রহমান পাওয়েল ছক্কা মারার সাথে সাথেই উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা কার্তিকের মুখটা ছোট হয়ে আসে। সাথে সাথে বিরাট তার কাছে দৌড়ে যায় আর বিরাটের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলেন তিনি। তাকে সান্ত্বনা দেন বিরাট। আর শেষে বেঙ্গালুরু দলের কাছ থেকে গার্ড অফ অনার নিয়ে আনন্দ অশ্রুর মধ্যে মাঠ ছাড়েন তিনি। এবছর কার্তিক আরসিবি হয়ে 15 ম্যাচে ফিনিশিংয়ে 200-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে 326 রান করেছেন তিনি। নট আউট ছিলেন বেশ কয়েকবার। এবছর আরসিবির হয়ে ট্রফি জিততে পারলে হয়তো তার অবসরটা আরও সফল হতো। তবে তা না হওয়ায় শূন্য হাতেই আরসিবির সাথে বিদায় নিল দীনেশ কার্তিক। তো বন্ধুরা, আপনারা যারা কার্তিককে একজন সর্বকালের আন্ডাররেটেড উইকেট কিপার ব্যাটসম্যান মনে করে থাকেন, তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।